নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সমুদ্রের মোল্লা মাছের ঝাল বান্না। দেখুন, প্রথমে কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এদিকে কি কি কেটে নিয়েছি দেখুন, একটা টমেটো, বেগুন, দুটো পেঁয়াজ কুচোনো আর আলু। আর এদিকে মশলা নিয়েছি দেখুন, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটাকে ভালো করে কিন্তু আমি জল দিয়ে ভিজে রেখে দিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। প্রথমে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে। এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখুন একদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পাশে কিন্তু লৌটে দিচ্ছি। মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এবারে আমি মশলাটা বেটে নিচ্ছি। ভিজে রাখা গোটা জিরে আর শুকনো লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। বাকি মাছগুলোও ভেজে নিয়েছি, এগুলো আমি জায়গাতে তুলে নিচ্ছি। ভালো করে কিন্তু মশলাটা আমি বেটে নিয়েছি। এদিকে দেখুন সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি তরকারিটা বসাচ্ছি। তরকারিটা বসানোর জন্য কড়ার মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, বেগুন, টমেটো, আলু আর পেঁয়াজ। সব সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু, বেগুন। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, যেটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন। ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নিন। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে সবজির সাথে। এবারে দিয়ে দিচ্ছি জল, মশলা ধোয়া জলটাই দিচ্ছি। দেখুন ঝোলটা তো ভালো করে ফুট ধরে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সব ভেজে রাখা মাছগুলো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছ দিয়ে কিন্তু 2-3 মিনিট ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর দিচ্ছি ধনেপাতা কুচোনো। ভালো করে মিশিয়ে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি। তরকারিটা আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই বেগুন আলু সমুদ্রের মোল্লা মাছের চচ্চড়িটা দেখলেন তো, খুব সহজেই কিন্তু বানিয়ে ফেললাম। আর এই তরকারিটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। যদি আজকে রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।